আজকে সকালটা আমার শুরু হয়েছিল বাবার নাম দিয়ে। সকালের দিকে কাজকর্ম সেরে সব কিছু করে এরপর আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে যাব রাসের মেলা দেখার উদ্দেশ্যে। আমি তো রেডি হয়ে বসে আছি, কিন্তু আমার হাজব্যান্ডের এখনও হয়নি। ওই দেখো বিছানায় জামা কাপড় সব রেডি করা আছে ওনার জন্য, উনি রেডি হবেন। আর আমি তো রেডি। আর আমার এই ড্রেসটা খুব পছন্দের হয়েছে, পুজোতে নিয়েছিলাম, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আপনারাও জানাবেন কেমন লাগছে এই ড্রেসটা পরে আমাকে। তারপরে আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে বেরিয়ে গেছি রাসের মেলা না, সরি, বাজ যেটা হয়, কার্নিভাল বলে, সেদিনকার ভিডিও এটা। তো এই টোটো করে অর্ধেক রাস্তায় এসেছিলাম, পুরোটা যাবে না, নো এন্ট্রি করে দিয়েছিল। এরপর আমি আর আমার হাজব্যান্ড সেই বকুলতলার মোড় দিয়ে যাচ্ছিলাম দাইহাট স্টেশনের কাছে। আমরা ছোটোবেলা থেকেই কার্নিভাল বা বাজ যেটাকে বলি, বাজটা আমরা সবসময় স্টেশনের কাছেই দেখি। আমার বাড়ি থেকে স্টেশন হচ্ছে 2 মিনিট। ও আচ্ছা, ওটা হবে 22। স্টেশন 2 মিনিট, তো সবসময় আমরা স্টেশনে বসেই দেখি। কিন্তু এখন যেহেতু আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের বাড়ির 10 থেকে 20 মিনিটের মানে ডিফারেন্স, তো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যেতে হবে আগে। বাবার বাড়িতে ব্যাগ ট্যাগ রেখে তারপর স্টেশন পার হয়ে আমরা আবার ওখানে বসে ঠাকুর দেখব। আমরা বেরিয়েছি তাও তখন 7:30 বাজে। মোটামুটি সবই বেরিয়ে গেছে, বড় বড় ঠাকুর, বড় বড় লাইটিং। আমাদের এখানে কিন্তু লাইটিংগুলো খুব ভালো হয়, ভীষণ বড় বড় লাইটিং হয়। এক একটা লাইটিং পুরো গোটা রাস্তা জুড়ে যায়। আপনাদের যখন কোনো সময় যদি আসেন এখানে দেখবেন। এবং ভীষণ সুন্দর সুন্দর থিম হয়, অনেক রকম, প্রত্যেকটি ক্লাব অনেক রকম জিনিস আনে। এই যে দেখুন, ঠাকুরগুলোও সুন্দর হয়, ঠাকুর প্যান্ডেল। এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলটা। এখানে আমাদের আমার যে বাবার বাড়ি, মানে আমার যে বাড়ি, সেখানকার প্যান্ডেল। আমাদের সেরকম থিম কিছু নেই, তবুও প্যান্ডেলটা ভালোই করে। এরপর বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে চা-টা খেয়ে, ফ্রেশ তো হয়নি, একটু চা-টা খেয়ে বসে তারপরে আমরা চলে এসেছিলাম স্টেশনের ওপারে। এসে দেখছি মোটামুটি সব প্যান্ডেল, মানে সব ক্লাবেরই যে ক্লাব থেকে সব বেরিয়ে গেছে, মানে অনেক কটা ঠাকুর চলে গেছে। আর এই যে দেখছেন, এগুলো হচ্ছে আগরি নৃত্য। এবার আমাদের এখানে এনেছিল একে বকুলতলা ক্লাব থেকে এনেছিল। তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো মিস করে যাব, কিন্তু তা না, এসে আসার কিছুক্ষণ পর দেখছি এসছে। তারপরে এই ক্লাবের সদস্য কিছু আমার চেনা ছিল, তো আমি বললাম একটু ভেতরে ঢুকবো। বললো হ্যাঁ ভেতরে ঢোকো। দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিল। তারপরে মানে ওদের ক্লাবের ওরা তো ধরুন সব চেন টাইপের করেছিল যাতে ভেতরে কেউ না ঢুকতে পারে। আর ওই বকুলতলা ক্লাবের সদস্য হচ্ছে আমার বন্ধু, এবং কিছু অনেক চেনা জানা লোক আমার আছে ওখানে। তো ওর জন্য আমাকে ভেতরে ঢুকলো, আর আমি খুব কাছ থেকে ভিডিওটা নিয়েছি। আর দেখছেন যে সাপগুলো, সেগুলো পুরো অরিজিনাল সাপ। তো খুব সুন্দরভাবে ভিডিওটা করেছি আমি। আর দেখতে বীভৎস লাগছিলো, ভীষণ চিল্লামিল্লি হচ্ছিল নাই থেকে। ওনার হাতে নাই নাই করে 7-8টা তো সাপ ছিলই। আর সাপগুলো নিয়ে আমি যেটা লক্ষ্য করলাম, যে যিনি এই মেন আগরিদের এই যে সাপ নিয়ে যে খেলাটা করছিল, ওনার একটু খুব লক্ষ্য করে দেখতে পারবেন ওনার একটা পায়ে প্লাস্টার করা আছে। তো আমার কেন জানি না মনে হলো ওই কারণেই হয়তো যথেষ্ট উনি ওনার করেছে, ভীষণ সুন্দর করেছে। কিন্তু আমার কেন জানি না মনে হলো এই প্লাস্টারের জন্য হয়তো উনি মানে আরও ভালো হয়তো করে, প্লাস্টারটার জন্য হয়তো একটুখানি কম করতে পারছিল। ওনার যে প্রফেশন, অ্যাকচুয়ালি তো ওটা ওদের প্রফেশন, তো ওনার এই প্রফেশনে আরও বেটার খুব সুন্দর হয়েছিল, নিশ্চিন্তে খুব সুন্দর হয়েছিল। কিন্তু আমি যা দেখলাম ওনার পায়ে একটা প্লাস্টার বা কিছু ভাঙা টাইপের কিছু আছে, ওই জন্য হয়তো ওনার একটু প্রবলেম হচ্ছিলো। তবে খুব সুন্দর করছিল, দেখে খুব ভালো লেগেছে। সবাই খুব হাততালি দিচ্ছিলো, বিশেষ করে সাপগুলো দেখে তো মানে সবার খুব ভালো লেগেছে। আর ভীষণ ভিড় ছিল। আর আমরা প্রত্যেকবারই স্টেশনের সামনে থাকি। এই যে আমার মা, এই যে সব বসে আছে দেখছি, সব আমাদের বাড়ির পাশেই। আমাদের বাড়ি থেকে তো স্টেশনটা কাছে, তো সবাই এসে আগে এখানেই বসে। এই যে ইনি আমার হাজব্যান্ড, আপনারা হয়তো চেনেন। আর এই যে দেখুন লাইটিংগুলো, আপনারা জাস্ট দেখুন লাইটিংগুলো, এত বড় বড় লাইটিং।
রাইডিং গেলে আশেপাশ দিয়ে লোক যেতে খুব প্রবলেম হয়। আর আপনাদের ওখানে আমি বলেছি প্রথমে যে প্রত্যেকটা ক্লাবে কিছু না কিছু ওরা থিম টাইপের কিছু অনেক যে দেখুন কি সুন্দর, মনে হয় এরা মূর্তি নৃত্য বা কিছু একটা হবে, কি সুন্দর পাহাড়ি না কিছু বলতে পারবো না ঠিক, অনেক রকম কিছুই তো চায়। মশাটা দেখুন কত বড়। আর এইটা দারুণ হয়েছিল। এটা হচ্ছে সেই সম্বলপুরি বাজনা, মানে এত সুন্দর বাজাচ্ছিল, মানে কি বলবো, মানে ধারণার বাইরে এত সুন্দর বাজাচ্ছিল। আর এই ক্লাবটা প্রচুর কিছু থিম করেছে আর খুব সুন্দরও হয়েছে। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর, মানে ধারণার বাইরে এত ভিড় হয়েছিল। আর এমনি তাইহাটের বাসে ভিড় হয়, নানা সাইড থেকে লোক আসে দেখতে। আর ওই দিনও নবদ্বীপের বাস কি ওই দিন হয়েছে কিনা বলতে পারবো না, এই নবদ্বীপের বাসেও প্রচুর লোক হয়। আমি একবার নবদ্বীপের বাসে যাইনি, তবে ঠাকুর দেখতে গেছি, তবে ইচ্ছে আছে যাবো। কারণ তাইহাটের রাস ছেড়ে কি আর নবদ্বীপের রাস দেখতে যেতে ইচ্ছা করে? এবার অনেকে বলে নবদ্বীপের রাস ভালো, অনেকে বলে তাইহাটের রাস ভালো। এবার দেখুন, আপনি বাড়িতে আপনি বাড়িতে রান্না করবেন, আপনার মা খাবে, বা একটা রেস্টুরেন্টের খাবার খেয়ে আসবেন, যতই আপনি রেস্টুরেন্টের খাবার খান, আপনার কিন্তু আমার মায়ের হাতের রান্নাই ভালো লাগে। ঠিক তেমনই হতে পারে নবদ্বীপের রাস হয়তো ঐতিহ্য আছে একটা, হ্যাঁ হয়তো অনেক বড় প্যান্ডেল হয়, অনেক দর্শনার্থী আসে, তবুও আমার কাছে আমার যে হোম টাউন, আমার যে শহর, আমার কাছে আমারটাই বেটার লাগে। হ্যাঁ, আমি বলছি না যে নবদ্বীপ খারাপ হয়, নবদ্বীপেও যথেষ্ট সুন্দর রাস হয়, কিন্তু কোনোবার সেভাবে যাওয়া হয়নি। মনই চায় না যে দাইহাটের রাস ছেড়ে নবদ্বীপে যাই। কারণ আমার কাছে তো আমি ছোটোবেলা থেকে এটাই দেখে এসেছি, আমাদের কাছে এটা একটা ইমোশন। দাইহাটবাসীর কাছে রাস মানে ভীষণ আনন্দের ব্যাপার। আর এই দেখুন ড্রামটা বাজাচ্ছে, দেখুন কি সুন্দর। এই যে অপোজিটে লোকগুলো দেখছেন, অপোজিটে দাঁড়িয়েছে, অপোজিটেই হচ্ছে স্টেশন। 1 মিনিটও না, 1 মিনিট হেঁটে গেলেই স্টেশন অপোজিটে। সব এখানে এত ভিড় হওয়ার কারণ আর কি, কারণ সবাই নামছে ট্রেন থেকে, এসে ওই মুখটায় দাঁড়াচ্ছে। এবার যাদের মনে হচ্ছে যে ট্রেন ধরবো তাড়াতাড়ি, সবাই মুখটা করে দাঁড়াচ্ছে, দেখে চলে যাচ্ছে। আর যারা ছেলে মেয়ে তারা এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, কিন্তু যারা একটু বয়স্ক ও পরের ট্রেনে চলে যাবে কিছুক্ষণ দেখে, তারা ওইখানে দাঁড়িয়েছিল। আর এই যে ড্রাম বাজাচ্ছে আর পেছনের ছাতাটা কি সুন্দর, ভীষণ সুন্দর করে বাজাচ্ছে। আমরা বসেছিলাম, আমি আমার হাজব্যান্ডও আগেরবার এসেছিলাম, এসে আমরা বসে বসে দেখছিলাম, আরও বসে বসে দেখেছিলাম। তারপরে 10টা 11টার দিকে আমরা বাড়ি চলে গেছি, আমি রাশের দিন বাবা বাড়িতে ছিলাম, আগের বারে ছিলাম, শনিবারে ছিলাম। এই দেখুন কি ওই ওই ক্লাবেরই এটা, কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি। ওই ক্লাবেরই এটা আর একটা থিম, বারাণসী, বারাণসী না কী বলে ওটা, বারাণসী কী বলে আমাদের মনে করতে পারছি না, ওইখান থেকেই আরতিটা এনেছিল। বেনারস, বেনারস, বেনারস না কী বলে ওরকম আরতি টাইপের এরকম কিছু এনেছিল। তো ভালো লাগছিল খুব, এখানে ওম নমঃ শিবায় গানটা হচ্ছিল আর ওরা এইভাবে আরতি করছিল। জানি না কোথা থেকে এনেছে, তবে এই যে এই থিমটা, এই সেই পুজো আরতি করে ওরকম, গঙ্গা আরতি করে ওরকম, আর ভীষণ বড় বড় লাইটিংও করেছিল। আর যখন লাইটিংগুলো আসছে না, তখন মানে ফটো তুলতে আরও বেশি সুন্দর লাগছে। এই যে দেখুন নাচছে, দেখুন ছেলেপেলে, এই কয়টা দিন ছেলেপেলে মানে আর বাড়ি ফাড়ি ঢোকে না মনে হয়, ক্লাবেই আনন্দ ফুর্তি করে। যাই হোক, সবাই কাজ ফাজ করে বাইরে, এই রাসের কটা দিন আসে আনন্দ করার জন্য, সবাই আনন্দ করে। তো আনন্দ করে ঠিক আছে, কিন্তু সেটা সেফটি মেনটেন করে, কোনো ঝামেলা বিপদ মারামারি এগুলো তো না হওয়াই ভালো, যত এগুলো অ্যাভয়েড করা যায়। তবে টোকেশনে তো প্রায় দেখি ঝামেলা অশান্তি হয়, মারপিট হয়, তো ওগুলো না হওয়াই ভালো। দেখুন আমরা সবাই এখানে বসেছিলাম লাইন দিয়ে, ওই দিকে আমার বান্ধবী, আমার পিসির মেয়ে, পিসি, কাকা কাকি জেঠিরা সবাই ওখানে বসেছিল। তো ওখানে বসে থাকা সবাই দেখছিল। আরও অনেক প্রচুর ভিডিও করেছি আপনাদের জন্য, সব আস্তে আস্তে দেখাবো। আপনারা আমাদের দাইহাটের আসে কী কী হয় দেখুন, তাও তো আমি সব নিতে পারিনি, যেটুকুনি সম্ভব হয় নিয়েছি। দেখুন সবাই বসে আছে। তো চলুন আজকের জন্য এখানেই, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও যা যা দেখেছি আপনাদের সাথে শেয়ার করব।
এই ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। আবার নেক্সট ভিডিওতে আমি আপনাদের বাকিটুকুনি দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।